যে কথাগুলি এখানে বলা হচ্ছে আশা করি আপনাদের সে কথাগুলি কাজে লাগবে। তাই সামান্য এই 2.5 মিনিটের মতন ব্যয় করে কথাগুলি শুনুন। দই কখনো গরম করে খেতে নাই। বাড়িতে তৈরি টক দইয়ের মধ্যে লবণ দিতে হবে যাতে ওই দইয়ের ব্যাকটেরিয়াগুলি মারা যায়। দই কিন্তু এমনি জমে হয় না, এক প্রকার ব্যাকটেরিয়া দই তৈরি করে থাকে। কিন্তু দুধের ভিতর লবণ খাবেন না, এতে দুধের গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায়। আর দুধ কখনো ঠান্ডা করে খেতে নাই। ঠান্ডা দুধ হজমে বিঘ্ন ঘটায়। তাই বলে দুধ কখনো বারে বারে গরম করলে দুধের গুণাগুণ বহুলাংশে নষ্ট হয়ে যাবে। পান্তা ভাত কখনো গরম করে খাবেন না। গরম করলে পান্তা ভাতের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলি ফেটে গিয়ে বিষাক্ত হয়ে যায়, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। পান্তা ভাত খেলে আয়রনজনিত ঘাটতি অনেকাংশে কম হয়। কোনো চাটনি বা রান্না করা টক গরম খাবেন না, খেলে হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। 2-3 প্রকারের টক একসঙ্গে মিশ্রিত করে খাওয়া ঠিক নয়। 2-3 প্রকারের টক একসঙ্গে মিশ্রিত করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। সাধারণত সব ধরনের ফলে ভিটামিন সি থাকে। গরম করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি পেতে হলে ধুয়ে মুছে পরিষ্কার করে সরাসরি খাবেন। লেবু থেকে আমলকিতে ভিটামিন সি বেশি পাবেন। আনারস এবং দুধ একই সঙ্গে পরপর খাবেন না, কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা পরে খাবেন। খেলে এতটাই বিষক্রিয়া হতে পারে যে ব্যক্তিটি মারাও যেতে পারে। দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।